হ্যালো, আসসালামু আলাইকুম। সায়েন্স এক্সের পরিবারের সকল সদস্যদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বরাবরের মতো আজকে আবারও এসে গেছি লাইভ ক্লাসে। আজকে আমি এসেছি আরএনএ এবং জিন সম্পর্কে কিছু তথ্য নিয়ে এবং কিছু বেসিক কিছু নিয়ে। সো আজকে আমি শুরু করছি আরএনএ। প্রথমে আরএনএ। আরএনএ জিনিসটা কী? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি তো আগের ভিডিওগুলোতে ডিএনএর ফুল বেসিক ক্রোমোজোম সম্পর্কে বলেছি। কি ছিল বংশগতি বস্তু কয়টা ছিল? যে ক্রোমোজোম ছিল, ডিএনএ ছিল, আরএনএ ছিল, জিন। 4টা পেয়ে গেলাম না? সো আজকে এখন আমি চলে আসছি আরএনএ নিয়ে। এটা কি? বংশগতি বস্তু, আরএনএ। আজকে ক্লাসটা অনেক মজাদার হতে চলেছে। আরএনএ, আজকে অনেক অজানা কিছু জানতে পারবা তোমরা। আরএনএ। আরএনএ কি? রাইবো, RIBONUCLEIC, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল মিনিং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আমি কিন্তু ইচ্ছাকৃত যে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এগুলোর পার্থক্যটা কিন্তু আমি দেখাইনি, কারণ আগে দেখালে তোমরা বুঝতে পারতা না যে এটা হলো কেমনে, আর বুঝলেও অল্প বুঝতা। আজকে আমি একটু পরে দেখাবো এটা ডিএনএতে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হলো কেন, আর আরএনএতে রাইবো নিউক্লিক অ্যাসিড হলো কেন। আজকে ফুল বেসিক ক্লিয়ার করব। রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএর ফুল মিনিং। এখন আসি আরএনএ। ডিএনএ তো আমি দেখাইছি, ডিএনএর ফুল বেসিক। এখন আসি আরএনএ। এখন আমি যদি ডিএনএ ও আরএনএ এই দুটার পার্থক্য করি, তাহলে আশা করি পরবর্তীতে যে আমি যেগুলো কথা বলবো সেগুলো বুঝতে তোমাদের সহজ হবে। এখন আসি ডিএনএ ও আরএনএ পার্থক্যটা কি। আমি প্রথমেই পার্থক্য দেখাবো, কারণ পরবর্তীতে যেন তোমাদের বুঝতে সহজ হয়। ডিএনএ কি ছিল? এক, ক্রোমোজোমের স্থায়ী উপাদান ছিল না? স্থায়ী উপাদান ছিল। ডিএনএ কি ছিল? ক্রোমোজোমের স্থায়ী উপাদান। আর আরএনএ কি ছিল? আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অস্থায়ী উপাদান। অস্থায়ী। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান, আরএনএ কি? ক্রোমোজোমের অস্থায়ী উপাদান। আরেকটা পার্থক্য কি? ডিএনএ কি ছিল? দ্বিসূত্রক না? দ্বিসূত্রক, ডাবল হেলিক্স ছিল, দ্বিসূত্রক। আর আরএনএ হচ্ছে একসূত্রক। আরএনএ একসূত্রক। এখন আসি 3, অনেক গুরুত্বপূর্ণ এই পার্থক্যটা কি। ডিএনএতে কি 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক পাওয়া যেত ডিএনএতে। একটা কি ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন ছিল। এটা কি? ডিএনএতে যে 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক পাওয়া যেত সেটা কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কিন্তু এখানে আরএনএতে 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারকই পাওয়া যাবে, কিন্তু থায়ামিন থাকবে না। থায়ামিনের জায়গা থাকবে কি? ইউরাসিল। অর্থাৎ 4টাই নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অ্যাডেনিন পাওয়া যাবে, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিনের জায়গা থাকবে কি? ইউরাসিল। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আসে, যে ডিঅক্সিরাইবো থাকে। কি? ডিঅক্সিরাইবো থাকে, রাইবোজ থাকে। রাইবোজ মানে তো আমি বলেছি আগের ভিডিওতে যে রাইবোজ অর্থাৎ পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা অণু, রাইবোজ থাকে। আরেকটা, আর আরএনএতে থাকে কি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ অণু, রাইবোজ অণু।
মশিউর ভাই তুই শুধু স্টিকার দিতে থাক। এটা গেল, পার্থক্যটা গেল। এখন ডিঅক্সিরাইবোজ, ডিএনএ কে ডিঅক্সিরাইবোজ বলা হয় কেন, এবং আরএনএ কে রাইবোজ থাকে, অর্থাৎ ডিএনএ কে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন এবং আরএনএ কে রাইবোজ নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন, এটা আমি এখন প্রথমে দেখাবো। সো আসি, আমি রাইবোজ অণু দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে কী ছিল, একটা অক্সিজেন ছিল, দেন একটা পঞ্চভুজ টাইপের ছিল, পঞ্চভুজ টাইপের, দেন এখানে কি 5 নাম্বার কার্বনটা ছিল। আমি বলেছিলাম যে 5 নাম্বার কার্বনটা কি একটু স্যাভেজ টাইপের। সো 5 নাম্বার কার্বনটা 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে এখানে 5 নাম্বার কার্বন থাকবে। প্রত্যেকটা কোণা একটা একটা করে কার্বন নির্দেশ করবে। 3 1 2 3 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। এটা এখন আমি জাস্ট এটুক দেখাইছিলাম যে রাইবোজ অণুতে, কিন্তু আমি এটা বলিনি যে রাইবোজ অণুতে 2 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং OH মূলক থাকে, অর্থাৎ হাইড্রক্সিল থাকে। এটা হচ্ছে কি রাইবোজ অণু। রাইবোজ 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 অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা অণু বা পেন্টো সুগার। কিন্তু ডিঅক্সিরাইবোজ, এটার মানে কি, ডি 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 অক্সি অক্সি রাইবোজ 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 অণু তো পেয়ে গেলাম, বাট ডিঅক্সিরাইবোজ মানে কি? ডি কথাটা কি এসে, কোথা থেকে এসেছে? ডিলিট থেকে এসেছে। ডিলিট মানে কি, কোনো কিছু বাদ দেওয়া দেওয়া না, ডিলিট ডিলিট। ডি কথাটা এসেছে কি ডিলিট থেকে। ডিলিট অর্থাৎ মানে কি কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, আর ডিঅক্সি মানে কি অক্সিজেন বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ রাইবোজ অণু থেকে, রাইবোজ অণু 5 নাম্বার কার্বন, দেন 2 নাম্বার কার্বনে কি হাইড্রোজেন থাকবে আর একটা হাইড্রোজেন থাকবে। এখানে কি অক্সিজেনটা কি চলে গেল, সো এখানে কি শুধু হাইড্রোজেন থাকলো। এটা এখানে কার্বন 1 নাম্বার 2 3 4 5 নাম্বার কার্বন। সো এটাই ডিঅক্সিরাইবোজ অণু। আমরা কেমিস্ট্রিতে দেখেছি না যে রসায়নে ছিল যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। কার্বোক্সিলেশন, বানানটা ভুল হয়ে গেল, এটা না, এদিকে আসি। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। সেখানে কি ছিল যে বিক্রিয়কে যে যত কার্বন ছিল উৎপাদে কিন্তু 1 কার্বন কিন্তু কম ছিল, অর্থাৎ অর্থাৎ কি ডিলিট করা, ডিলিট অর্থাৎ ডিকার্বোক্সিলেশন মানে কি একটা কার্বন চলে যাওয়া। এই ক্ষেত্রে একই, যে এখানে কি অক্সিজেন চলে যাবে রাইবোজ অণু থেকে, দেন সেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। আর নিউক্লিক অ্যাসিড তো থাকছেই। সো এটাই হচ্ছে রাইবোজ অণু এবং ডিঅক্সিরাইবোজ অণুর মধ্যে পার্থক্য। আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আসি ডিএনএতে। ডিএনএ পড়াচ্ছিলাম না। পৃথিবীতে আজ পর্যন্ত যত রকম জীব আছে, সে জীবে ডিএনএ ও আরএনএ দুইটাই থাকে। কিন্তু ভাইরাসে, এটা তো বললাম যে পৃথিবীতে সব জীবেরই, উদ্ভিদ হোক এবং প্রাণী হোক, তাদের কি থাকবে, ডিএনএও থাকবে, আরএনএও থাকবে। কিন্তু ভাইরাস একটু অন্য টাইপের। ভাইরাসে শুধু হয় ডিএনএ থাকবে, না হয় শুধু আরএনএ থাকবে, একসাথে থাকবে না দুইটা। ডিএনএ ও আরএনএ একসাথে কখনোই থাকবে না। এটা গেল। এখন যে ভাইরাসে
যে ভাইরাসে শুধু ডিএনএ থাকে তাকে ডিএনএ ভাইরাস বলা হয়। আবার বলছি, ডিএনএ ভাইরাস কি? যে ভাইরাসে শুধু ডিএনএ থাকে তাকে ডিএনএ ভাইরাস বলা হয়। অ্যান্ড ডিএনএ ভাইরাসের উদাহরণ কি? এটা টি সিরিজের ভাইরাসগুলো, যেমন T2 ভাইরাস, T2 ফাজ ইত্যাদি, এগুলো কি ডিএনএ ভাইরাস। আবার যে ভাইরাসে আরএনএ থাকে তাকে আরএনএ ভাইরাস বলা হয়। তাহলে আরএনএ ভাইরাসটা কি আসলো? যে ভাইরাসে শুধু আরএনএ থাকে তাকে আরএনএ ভাইরাস বলা হয়। আরএনএ ভাইরাসের একটা বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে আরএনএ ভাইরাসের উদাহরণ টিএমভি ভাইরাস। কিন্তু একটা জিনিস কি জানো, যে এই বিশ্বের সবচেয়ে আলোচিত ভাইরাসের মধ্যে কি করোনা ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস আরএনএ ভাইরাস। এটা জানাই লাগবে, আশা করি এটা জানো। কি তাহলে কি, যে ভাইরাস এ শুধু আরএনএ পাওয়া যায় তাকে আরএনএ ভাইরাস বলে, আর করোনা ভাইরাস আরএনএ ভাইরাস। সো এখানে কি হলো, আরএনএ শেষ। আরএনএ জাস্ট এটুক বেসিক এ পর্যন্ত জানলেই হবে। এখন আসি জিন সম্পর্কে। আজকে আমি জিন সম্পর্কে জাস্ট বুঝানো, তোমরা যেন বুঝতে পারো সেটুক বলবো শুধু, এবং পরবর্তী ভিডিওতে যে প্রোটিন কিভাবে তৈরি হলো সে সম্পর্কে বলবো, আর শুধু হালকা টাচ দিব, বাট তোমরা যেন সেটা বুঝতে পারো, কারণ পরের ভিডিওটাতে যেটা দিব সেটা একটু মেবি কঠিন টাইপের হবে। তো আসি এখন জিন নিয়ে। জিন জিনিসটা কি? জিন কিন্তু আমি বলেছিলাম না, জিন কিন্তু বংশগতির বস্তু। জিন, এখন আসি জিন নিয়ে। জিন জিনিসটা কি? জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামই কিন্তু জিন। কি? জীবের সব দৃশ্য এবং অদৃশ্য, এখন দৃশ্য অদৃশ্য বৈশিষ্ট্যগুলো কি? যে মানুষ কি দেখতে সাদা হয়, কালো হয়, চোখের কালার, চুলের কালার, এগুলা কি দৃশ্যমান বৈশিষ্ট্য। আবার অদৃশ্যমান বৈশিষ্ট্য কি? যে ধরো কোন একটা ছেলে তার খুব রাগী মেজাজের হয়, এটা কি? এটাও জিনগত কারণে। এটা হচ্ছে অদৃশ্য বৈশিষ্ট্য। অর্থাৎ জিন কি করে? জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। আচ্ছা, তাহলে এখন জিন কি হলো? জিন জিনিসটা কি হলো? জিনের সংজ্ঞা যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জিন। তাহলে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী এককের নাম কি? তাহলে জিন হলো। আবার একটু ভালো করে বলতে গেলে জিন কি? জিন হলো ডিএনএ অণুর একটি ক্ষুদ্রতম নির্দিষ্ট অংশ যা একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আশা করি এই জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে, যে ডিএনএ ক্ষুদ্রতম অংশ জিনিসটা কি? চিন্তার কারণ না, আমি আছি না, এটা আমি লিখে দিই জাস্ট জিনের সংজ্ঞা, এটা বইয়ে নাই মেবি। জিন হলো ডিএনএ অণুর একটা ক্ষুদ্রতম অংশ যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো জিনের সংজ্ঞা পেয়ে গেলাম। জিন হলো ডিএনএ অণুর একটা ক্ষুদ্রতম অংশ যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন আসি জিন। আমি একটা ডিএনএ আঁকি এখানে।
জাস্ট ডিএনএ ডিএনএ আঁকলাম। ধরি এর ডিএনএটা এটুক কি, এটুক আমাদের ডিএনএর এটুক আমাদের কি চুলের কালার নির্দেশ করবে, যে চুলের কালার আমাদের দেহের চুলের কালার কি কালারের হবে সেটা আমাদের নির্দেশ করবে এই জিনের অংশটুকু, ক্ষুদ্রতম অংশটুকু। তাহলে কি এটুকুই জিন? তাহলে এটুকুই বলা যায় কি এটুকুই জিন। আবার ধরো যে ডিএনএ, এই ডিএনএটার এটুক অংশ আমাদের নির্ধারণ করবে আমাদের শরীরের কালার কি। শরীরের কালার মানে আমরা হয় সাদা হব, ফর্সা হব, বাদামি কালার হব, সেটা নির্দেশ করবে এটুক। তাহলে এটুকু আবার জিন বলা যায়। তাহলে কি আসলো, এটা জিএনএ অণুর একটা ক্ষুদ্রতম অংশ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, তাই এটুকে জিন বলা যায়, জিন বলা হয়। আবার যে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার অনেকগুলো জিন আবার কি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। 3 টাইপস। সো এটা গেল। এখন মেন জিনিসে আসি। আচ্ছা, আরেকটা আছে যে জিন, একটা জিন ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, সেই জায়গাটাকে লোকাস বলা হয়। এই যে এটা বলা হয়নি, একটা ক্রোমোজোমের যে স্থানে, অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করবে, এই জিন অবস্থান করবে সেই জায়গাটাকে কি বলা হয়? লোকাস বলা হয়। এই লোকাসের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। এখন মেন জিনিসে আসি, আসল জিনিসে। আজকে জাস্ট একটু তাড়াতাড়ি করতেছি, কারণ তাড়াতাড়ি না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আজকে মেন বিষয় কিন্তু এটা, জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমি জাস্ট আজকে হালকা টাচ দিব, সামনের ভিডিওতে এটার উপরে ফুল বেসিক থাকবে। ঠিক, জিন কোথায় থাকে? ডিএনএতে থাকে না? সো আমি যদি এখন একটা ডিএনএ আঁকি, জাস্ট বড় করে আঁকতে হবে। ডিএনএ আঁকলাম, যেখানে আমি একটু প্রথমে এঁকে নিই। এখানে দিই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আমি জাস্ট একটা সুতা দিয়ে বোঝাবো, একটা সুতা দিয়ে। জিন কি? জিন ডিএনএর একটা অংশ না? এখন ডিএনএতে কি থাকে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকই থাকে। একটা জিনিস মনে রাখবা সবসময়, আমাদের জীবনের সব কিছু ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ওপরে নির্ভর করে। কি আমাদের জীবনের সব কিছু ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ওপরে নির্ভর। এখন আসি জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, প্রথমে একটা সংজ্ঞা বলি। ডিএনএ এর একটি সুতাতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক এর যে সিরিয়াল থাকে, এখানে একটা সিরিয়াল দেখতে পাচ্ছ না? এখানে একটা সিরিয়াল দেখতে পাচ্ছ? এখানে কি একটা ডিএনএ সিকোয়েন্স মেনটেন করছে, একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্স থেকে এদের পরপর তিনটিকে
ট্রিপলেট কোডন বলা হয়। কি ট্রিপলেট কোডন, অর্থাৎ ডিএনএর একটি সুতাতে, এটা একটা সুতা ডিএনএ, এটা একটা ডিএনএ আর একটা সুতা, একটি সুতাতে ক্ষারকের, এগুলো কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো একটা ক্ষারক না, ক্ষারকের যে সিরিয়াল, এটা একটা সিকোয়েন্স মেনটেন করছে, সো এটা একটা সিরিয়ালে থাকে এবং এদের পরপর তিনটি মানে কি AGC, পরপর তিনটি নাইট্রোজেন গঠিত ক্ষারকে ট্রিপলেট কোডন বলা হয়। এখানে আমি যদি ক্ষারকগুলোকে নিয়ে আসি, যে AGC, আবার AGT, আবার AGC, এইগুলোকে কি বলা হয়? কোডন, ট্রিপলেট কোডন। এগুলো কিন্তু পুরাই বেসিক, এগুলো আর বয়ে নাই, এগুলো জানা লাগবে যে জিন কীভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা জানার জন্য এগুলো জাস্ট বোঝা লাগবে, না তো পরবর্তীতে যেগুলো বলবো ওগুলো বুঝতে পারবে না কেউ। সো কি কোডন তো বললাম যে ডিএনএর একটি সুতাতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে এবং এদের পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারকে ট্রিপলেট কোডন বলা হয়। এটা কি ট্রিপলেট কোডন। এখন কোডন কি করে? কোড করে, তো কিছুতে একটা কোড করে, তাই না? সো কোডন অ্যামাইনো অ্যাসিড কোড করে, অ্যামাইনো অ্যাসিড। কোডন কি করে? অ্যামাইনো অ্যাসিড কোড করে। অ্যামাইনো অ্যাসিড কত প্রকার? 20 প্রকার না? 20 প্রকার। আর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়? নিশ্চয়ই প্রোটিন তৈরি হয়, সবাই জানো, প্রোটিন তৈরি হয়। সো কি আমি বলছিলাম যে এই কোডনগুলো কি অ্যামাইনো অ্যাসিড কোড করে, প্রত্যেকটা কোডন অ্যামাইনো অ্যাসিড কোড করে এবং পরে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি করে এবং সেই প্রোটিনই পরবর্তীতে আমাদের কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো তাহলে কি বলা যায়? ডিএনএ কিন্তু সরাসরি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে না, করছে কে? প্রোটিন। ডিএনএ কি করে? সে প্রোটিনটা তৈরি করতে সাহায্য করে। কিভাবে প্রোটিনটা কি করবে সেটা তো সাহায্য করে। আমি এগুলো পরের ভিডিওতে দেখাবো, বেশি কোনো যায়, আজকে শুধু জাস্ট বোঝার জন্য বলছি যে জিনিসটা কিভাবে কি করে সেটা আমি জাস্ট বলবো। কি বললাম যে এগুলা AGC, এটা একটা কোডন কি অ্যামাইনো অ্যাসিড কোড করছে। ধরি যে এই কোডনটা কি, যেহেতু অ্যামাইনো অ্যাসিড 20 প্রকার, সো ধরি 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে এই কোডনটা 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, কথার কথা 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। AGT, এটা কি 2 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। AGC, এটা আবার কি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো 1, 2, 3 অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি পরবর্তীতে কি প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। ফলে এই প্রোটিনটাই পরবর্তীতে কি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আমাদের বৈশিষ্ট্যটা কি হবে সেটা এই প্রোটিনটাই নির্ধারণ করবে। এই প্রোটিনটা তৈরি হতে ভিতরে অনেক ধাপ আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, যে আরএনএ কীভাবে অনুলিপন তৈরি করে ডিএনএ থেকে, সেগুলো আমি দেখাবো। দেন প্রোটিন কীভাবে তৈরি হয়। আজকে জাস্ট একটু বলে দিই, এখানে কি এই ডিএনএ থেকে কি হয় আরএনএ একটা অনুলিপন, ডিএনএ থেকে আরএনএ অনুলিপন তো দাঁড়া, এটা এভাবে বলি যে ডিএনএ এর অংশের, এভাবে বলি তাহলে বুঝতে সহজ হবে, যে ডিএনএ এর অংশের একটা সূত্রকের যে সিরিয়াল থাকে
সেটার হুবহু কপি করার জন্য আরএনএ তৈরি হয়। এই আরএনএটা তৈরি হলো এবং নিউক্লিয়াসে আরএনএ তৈরি হওয়ার পর সেটা নিউক্লিয়াসে যে নিউক্লিয়ার রন্ধ্রগুলো থাকে না, যে এখানে একটা নিউক্লিয়াস থাকলো যে এগুলো নিউক্লিয়ার রন্ধ্র থাকে, এই আরএনএটা সেই নিউক্লিয়ার রন্ধ্র থেকে বের হয়ে কোথায় আসে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে আসে, কোষে। কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোথায় আসবে? এটা বেসিক খাটাও। অবশ্যই সেটা রাইবোজোমে আসবে। কারণ কি? রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে না, আর প্রোটিন উৎপাদন করে। সংশ্লেষণ মানে তো প্রোটিন উৎপাদন করে। সো এই আরএনএটা তখন রাইবোজোমের কাছে আসবে। রাইবোজোমের কাছে আসবে এবং রাইবোজোম সে পরে প্রোটিন তৈরি করে। এটা জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে বললাম, এর ভিতরে কিন্তু অনেক ধাপ আছে। এই ডিএনএকে ছাঁচ হিসাবে আরএনএ অনুলিপন তৈরি করে, সেগুলো আমি বলি নাই, এগুলো বললে বোঝা যাবে না এখন। এটা জাস্ট আমি ধারণা দিয়ে রাখলাম। এই ধারণাকে কাজে লাগিয়ে আমি পরবর্তী ভিডিওতে এইগুলো আমি ব্যাখ্যা করব। তাহলে কি আমি প্রথম থেকে আবার রিপিট করছি যে কোডন সম্পর্কে, যে ডিএনএ এর একটি সুতাতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক এর যে সিরিয়াল থাকে এবং এদের পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারককে কি ট্রিপলেট কোডন বলা হয়। আর কোডনগুলো কি করবে? অ্যামাইনো অ্যাসিড কোড করে। অ্যামাইনো অ্যাসিড যেহেতু 20 প্রকার, এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি করে। সো ধরি যে এ কোডনটা কি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। কথার কথা যে 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। এ কোডনটা কি 2 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। আবার এ কোডনটা কি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। সো 1 2 1 হবে, এটা 1 2 1 এই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনগুলো পরবর্তীতে কি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আর বৈশিষ্ট্য আমি তো দেখালাম যে ডিএনএ থেকে আর আমি বললাম যে আরএনএ ডিএনএর একটা কপি তৈরি করবে। দেন আরএনএ নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রাইবোজোমে যাবে। দেন রাইবোজোমে প্রোটিন তৈরি হবে এবং পরবর্তীতে সেই প্রোটিনটা আমাদের কি করবে? বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। জাস্ট আজকে কি আরেকটা আমি কথা বলেছিলাম, বেসিক কথা, যে আমাদের জীবনের সব কিছু ডিএনএ নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ওপরই নির্ভর করে। সো আমি আজকে শুধু হালকা করে উপস্থাপন করলাম। পরবর্তীতে আরও অনেক বিশ্লেষণভাবে যে কীভাবে ডিএনএকে ছাঁচ হিসাবে আরএনএ তার অনুলিপন তৈরি করে, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। সো আমার ভিডিও আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।